হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে ছিল আমাদের পুরীতে ডে 1, মানে পুরীতে প্রথম সকাল। তো সকাল সকাল উঠেই আমরা রেডি হয়ে স্নান করে চলে যাচ্ছিলাম জগন্নাথ দেবের মন্দিরে। আমরা অলরেডি 1 ঘন্টা লেট। আমাদেরকে ওখানকার পুরোহিত মশাই বলেছিলেন যে সকাল 6টায় যেতে, কিন্তু বিশ্বাস করো, কাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, অনেকটা রাতে আমরা কালকে হোটেলে পৌঁছেছি। তারপর ফ্রেশ হয়ে শুতে নিতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই সকালে আর দুজনের মধ্যে কারোরই ঘুম ভাঙেনি। তাই অলরেডি এখন 7টা বেজে গেছে। যাই হোক, আমরা প্রথমেই চলে যাচ্ছি পুজো দিতে, যার জন্য এখানে আসা। তো আগে তাকে দর্শন করেই আমাদের পুরী ভ্রমণটা শুরু করা যাক। সকালবেলার পরিবেশটা মন্দিরের তো ভীষণ সুন্দর লাগছিল, দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে আমি এইটুকুই শেয়ার করতে পারবো, এরপরে আমাকে ফোন জমা রেখে ঢুকতে হয়েছে, তার জন্য আমি বিকালবেলায় মন্দিরটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম একটু সমুদ্রের ধারে। কাল থেকে নিজেকে কন্ট্রোল করে আছি, মানে আমাদের হোটেলের সামনেই একদম সমুদ্র, কিন্তু বিশ্বাস করো কাল রাতে যখন আসছিলাম দেখে মনে হচ্ছিল তখনই ছুটে আসি, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো তাই আর আসা হয়নি। তাই পুজো দিয়ে হোটেলে না ঢুকেই চলে এসেছি সমুদ্রের ধারে। আর আজকের ওয়েদারটা না ভীষণ সুন্দর ছিল, পুরো মেঘলা, হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর। আসলে আগামীকাল রাতে বৃষ্টি হয়েছিল। তারপরে এখানে আমরা নিয়েছিলাম ডিম টোস্ট, কারণ সকাল থেকে আমাদের কিছুই খাওয়া হয়নি। এখন অলরেডি 10টা বেজে গেছে। আমরা মন্দিরে গিয়েছিলাম, পুজো টুজো দিয়ে এসে একটু খেয়ে তারপরে চা খেয়ে হোটেলে এলাম। হোটেলে থেকে এটা আমাদের ভিউ ছিল, মানে হোটেলের যে করিডরটা ছিল, তো সেখান থেকে ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরেই ড্রেস চেঞ্জ করে চলে গেছিলাম বিচের ধারে। রুমে এসছিলাম একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হতে। তারপরেই আমি আর ও চলে গেছিলাম বিচের ধারে, ওখানে গিয়ে একটু সমুদ্রটাকে উপভোগ করার জন্য। আর বিয়ের পরে আমাদের প্রথম পুরীতে আসার কারণ হলো, আমাদের বাড়ি থেকে বলেছিল যে বিয়ের পর আমরা যেন প্রথম পুরীতে গিয়ে জগন্নাথ দেবের কাছে আগে পুজো দিই, তারপরে যেন আমরা অন্য কোথাও ঘুরতে যাই। তো সেই জন্যেই আমাদের বিয়ের পর পুরীতে প্রথম আসা। আর সেটা কেন এত দেরি হলো, 6টা মাস কেটে গেল, তার গল্প তো তোমাদের কালকের ব্লগে শেয়ার করেছি। তো যাই হোক, অনেকে আবার বিয়ের পর হানিমুনে পুরী আসছি সেটা শুনে একটু আমার হচ্ছে হানিমুনে পুরী এরকমও অনেকে বলছিল, কিন্তু বিশ্বাস করো আমার কাছে ঘোরাটা খুবই স্পেশাল, সেটা পুরী হোক বা যেখানেই হোক। আর বিয়ের মানেই যে হানিমুনে গোয়া যেতে হবে বা অন্য কোথাও বিদেশ যেতে হবে, তো আমার সেরকম কোনো ব্যাপার নেই। যেখানেই ঘুরতে আসি না কেন, আনন্দটাই বড় কথা। আর পুরী তো অবভিয়াসলি খুব ভালো জায়গা, তোমরা সবাই জানো, কার না পুরীতে আসতে ভালো লাগে। অনেকে আশা করি বহুবার মানে পুরীতে যাও আর কি। তো যাই হোক, এই দেখো আমি একটু বরকে জ্বালাচ্ছিলাম ওখানে। তো দুজন মিলে একটু ফটো তুলে একটু স্নান টান করে তারপরে আমরা চলে এসেছিলাম খেতে। আমাদের গেস্ট হাউসের নিচে এই রেস্টুরেন্টটা ছিল, স্বাদে আহ্লাদে নামে। তো এখানেই আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে। তারপর লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি বিকালবেলায় আবারও মন্দিরে, কারণ সকালবেলায় সেভাবে ঘোরা হয়নি, পুজো দিয়েই চলে গেছি, আর কোনো ভিডিও ফটো কিছুই তোলা হয়নি। তো আর সন্ধেবেলায় দেখতেই পাচ্ছ বিকালবেলায় যে কত মানুষের ভিড় এখানে। পুরীর মন্দির তখন পুরো গিজগিজ করছিল ভিড়ে। আর প্রত্যেক দিন সন্ধেবেলায় যে ধ্বজাটা এখানে পাল্টানো হয়, তো সেটাই এখানে পাল্টাচ্ছিল। ওটা দেখবো বলেই আমরা আরও তাড়াতাড়ি বেরিয়েছিলাম, এটা কোনো দিন আমি দেখিনি, তো এটা দেখবো বলেই আমি আরও বরকে বলেছিলাম তাড়াতাড়ি চলো। আর এখানেই এত ভালো লাগছিলো এই বিকালবেলাটায় ঘুরতে। আর আমরা না রথযাত্রার আগে এসেছিলাম, ভিডিওটা সময়ের অভাবে এডিট করা ছাড়া কোনোটাই হয়নি। তাই এখানে দেখো রথযাত্রা উপলক্ষে এখানে রথ তৈরি হচ্ছিলো। আর আমরা ভীষণ ভালো একটা সময় এসছিলাম, কারণ তার কিছুদিন পরেই জগন্নাথ দেবের স্নান যাত্রা ছিল, আর কিছুদিনের জন্য জগন্নাথ দেবের দর্শন বন্ধ ছিল, তারপরে আবার রথযাত্রার দিন মন্দির খোলে। তো এখানে যে রথটা তৈরি হচ্ছিল তারই এখানে প্রিপারেশন চলছিল, এই জায়গাটায় কাটা হচ্ছিল, সমস্ত কিছু তৈরি হচ্ছিল, আর ওখানে গিয়ে রথের যে স্ট্রাকচারটা সেটা সেট করছিল। এগুলো না দেখলে হয়তো বুঝতেই পারতাম না ওই একদিনের রথযাত্রা ঘিরে কত মানুষের পরিশ্রম
পরিশ্রম জড়িয়ে থাকে। আমরা তো শুধু পুরীর হ্রদ দেখি, কিন্তু তার 1-1.5 মাস আগে থেকে বহু মানুষ মানে এটার পেছনে কতটা যে খেটেছে সেটা হয়তো নিজে চোখে না দেখলে সত্যিই এত উপভোগ করতাম না। আর সকালে জগন্নাথ দেবকে দর্শন করার পর আমি তো রীতিমতো কেঁদেই ফেলেছিলাম। আসলে যার জন্য মানুষের দূর দূরান্ত থেকে মনের আশা নিয়ে ছুটে আসে তাকে দেখলে বোধ হয় এটা হওয়াই স্বাভাবিক। আমার কেন, সবারই হয়তো হয়। আর প্রভু আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমার চাওয়া। আর আমি তোমাদের আগেও বলেছি আমি ব্লগ ভিডিও করতে কিন্তু অত পারদর্শী নই, কিন্তু তবুও একটু একটু চেষ্টা করছি করার। আরও কেন চেষ্টা করছি জানো তো, মুহূর্তগুলোকে ধরে রাখার। কেননা ফোনে তো আমাদের এত ভিডিও রাখা পসিবল হয় না, তাই ভাবলাম এগুলোকে এডিট করে ইউটিউবে আপলোড করলে আমারও এই স্মৃতিগুলো থেকে যাবে। যখন ইচ্ছে আমি আবার খুলে পুরনো স্মৃতিগুলো দেখতে পারবো, সেই জন্যই আমার আরও ব্লগ ভিডিও তৈরি করা। তো যাই হোক, তোমরা জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আমি সত্যিই অত ভালো করে হয়তো তোমাদের কাছে উপস্থাপনা করতে পারছি না, কিন্তু তাহলেও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভালো লাগছে কিনা। আর তারপর দেখো ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম মন্দির ঘুরে আবার বিচের ধারে। রাতের বেলায় সমুদ্রটা উপভোগ করতে আসবো না, এটা কি হয়? আর রাতের বেলায় সমুদ্রটা সত্যি এত ভালো লাগে, ওই সমুদ্রের আওয়াজ একটা মানে আলাদাই লাগে ওখানে বসে থাকতে। শুধু সমুদ্রের ধারে বসে থাকলেও মনে হয় সময়টা কেটে যাবে। আর এখানে আমার বর বলছিল মাছ ভাজা খাওয়ার জন্য। আমি তো ফার্স্টে খাবো না করছিলাম, কেননা ভাবছিলাম এগুলো খেয়ে যদি আমার শরীর খারাপ হয়, কিন্তু ও আমাকে জোর করলো না খাও দিয়ে। তারপর এখান থেকে একটা মাছ আমি নিয়েছিলাম। তারপর মাছ ভাজা খেয়ে আমরা হোটেলের রুমে যাই এবং আবার তারপরে কালকের দিনটা তোমাদের সাথে শেয়ার করব কীরকম কাটালাম। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, থ্যাংক ইউ।